দিনদার যুবক চেনার 10টি অনন্য বৈশিষ্ট্য ও উপায়। যৌবনকাল মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ে যে যুবক নিজের নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে দিনের পথে অবিচল থাকে, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের কঠিন দিনে যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, তাদের মধ্যে অন্যতম হলেন সেই যুবক যার যৌবনকাল কেটেছে আল্লাহর ইবাদতের মধ্যে। সহিহ বুখারী হাদিস নং 660। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে একজন প্রকৃত দিনদার যুবক চেনার 10টি প্রধান উপায় ও বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হল। 1. সালাতের প্রতি গভীর যত্নশীলতা। সে নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামায়াতের সাথে মসজিদে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করে। বিশেষ করে ফজর ও এশার সালাতে তার নিয়মিত উপস্থিতি থাকে। 2. দৃষ্টির হেফাজত ও লজ্জা। বর্তমান ফিতনার যুগে একজন প্রকৃত দিনদার যুবক পবিত্র কুরআনের নির্দেশ সূরা আন-নূর আয়াত মেনে চলে এবং পরনারী ও হারাম অবলোকন থেকে নিজের চোখকে অবনত রাখে। 3. উত্তম চরিত্র ও নম্র আচরণ। তার কথাবার্তা ও আচরণে অহংকার থাকে না। সে মানুষের সাথে নম্রভাবে কথা বলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী সবার সাথে সদাচরণ করে। 4. উপার্জনে হালাল হারামের সতর্কতা। সে ক্যারিয়ার বা জীবিকা অন্বেষণে সম্পূর্ণ সৎ। যে কোনো ধরনের সুদ, ঘুষ, প্রতারণা বা হারাম উপার্জন থেকে সে নিজেকে শক্তভাবে দূরে রাখে। 5. পিতামাতার প্রতি অনুগত ও সদয়। একজন দিনদার যুবকের অন্যতম বড় গুণ হল সে তার পিতামাতার সাথে কখনো উগ্র আচরণ করে না, বরং তাদের সেবা ও যত্নে সর্বদা সচেষ্ট থাকে। 6. সৎসঙ্গ ও আড্ডামুক্ত জীবন। সে দিনবিমুখ বা নৈতিকতাহীন বন্ধুদের আড্ডা এড়িয়ে চলে। তার বন্ধুত্ব ও ওঠা বসা কেবল এমন মানুষদের সাথেই হয় যারা তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। 7. জিহ্বা ও কথার হেফাজত। সে অহেতুক তর্কবিতর্ক, গীবত, পরনিন্দা, মিথ্যা এবং অশ্লীল ভাষা পরিহার করে চলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ওপর ও পরকালের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস নং 6018। 8. দ্বীনী ইলম বা জ্ঞান অর্জনের আগ্রহ। সে শুধু দুনিয়াবী শিক্ষায় ব্যস্ত থাকে না, বরং সহিহ আকীদা, কুরআন তিলাওয়াত এবং ইসলামের মৌলিক জ্ঞান ইলম অর্জনের জন্য নিয়মিত চেষ্টা করে। 9. পোশাকে ও অবয়বে সুন্নাহর প্রকাশ। তার পোশাক পরিচ্ছদ হয় শালীন ও সুন্নাহসম্মত। সে উগ্র বা পশ্চিমা অপসংস্কৃতির ফ্যাশন অন্ধভাবে অনুকরণ করে না। 10. ক্ষমাশীলতা ও আত্মসংশোধন। মানুষ হিসেবে তার কোনো ভুল হলে সে অহংকার না করে তৎক্ষণাৎ আল্লাহর কাছে তাওবা করে এবং নিজের ভুল শুধরে নেওয়ার মানসিকতা রাখে। যৌবনের এই উত্তার সময়ে যারা নিজেদের ঈমান রক্ষা করতে পারে তারাই দুনিয়া ও আখিরাতে সফল।